গত এক বছরে সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। অস্ত্র ভান্ডার আর সামরিক খাতে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব প্রতিরক্ষা সরঞ্জাম। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসিতে এদেশের সামরিক খাত নিয়ে বিশদ প্রতিবেদনে বিমান, যুদ্ধজাহাজ ও অস্ত্রের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। বলা হয়, এসব সরঞ্জাম আমদানিতে বাংলাদেশ একসময় চীন নির্ভর হলেও এখন বাজেট বাড়ায় বিক্রেতা দেশের পরিধি বেড়েছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বিবিসির প্রতিবেদনে বাংলাদেশের সামরিক শক্তির বিশদ তথ্য উঠে আসে। এতে বলা হয়, এক বছরে অনেকটাই এগিয়েছে দেশটির সামরিক খাত। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের বরাত দিয়ে বিবিসি জানায়, ২০২৪ সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ ৩৭তম। ১৪৫টি দেশের মধ্যে ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৪০তম। ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। বিগত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল থাকলেও সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৮তম। বাংলাদেশ সেনাবাহিনীর ভান্ডারে কী ধরনের সমরাস্ত্র আর যুদ্ধ সরঞ্জাম রয়েছে সে বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার ও ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য অনুযায়ী বিমান রয়েছে ২১২টি, হেলিকপ্টার ৭৩টি, ড্রোন ৪৪টি, সাবমেরিন ২টি, নৌযান ১১৭টি, ট্যাঙ্ক ৩২০টি, জলকামান ৪৬৪টি, রকেট লঞ্চার ৭৭টি। এছাড়া তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইনসহ সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে। চীনের সমরাস্ত্রের দাম তুলনামূলক কম থাকায় আগে প্রধান বিক্রেতা চীন থাকলেও সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বেড়েছে বাংলাদেশের। চলতি অর্থবছরে প্রতিরক্ষা বাজেট রয়েছে প্রায় ৪২,০০০ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ৩৮,০০০ কোটি টাকা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।